আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এই ধরনের একটা সুন্দর ভিজিটিং কার্ড তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা পর। প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ডটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখন দেখুন আমি পেজ সেটআপে চলে যাবেন। এই যে পেজ লেআউটের পরে পেজ সেটআপ আছে, এখান থেকে পেপারে চলে আসবেন। পেপারে আসার পরে দেখবেন যে উইডথ এবং হাইট। আমরা জানি একটা ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি এবং হাইট থাকে 2 ইঞ্চি। আপনারা এই পেপার সাইজে তাই দিবেন। মার্জিনে এসে টপ বটম লেফট রাইট সব পাশে 0.2 দিবেন। হ্যাঁ, এই দেখুন 0.2 আমি দিলাম। দেওয়ার পর এখন দেখুন এখানে এই যে নিচে ল্যান্ডস্কেপ আছে, এটা ল্যান্ডস্কেপ সিলেক্ট করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথেই আপনি তাহলে দেখবেন যে ভিজিটিং কার্ডের যে সাইজটা ঠিক এইটা তৈরি হয়ে গেছে। তো তৈরি হওয়ার পরে এখন আমরা এটাকে একটা ডিজাইন দিব বা একটা কালার দিব। সেই জন্য ওই যে শেপে কালার, তারপরে এই রেক্টেঙ্গুলার সিলেক্ট করে এখান থেকে মাউস ধরে টান দিবেন। টান দিলে আপনার রেক্টেঙ্গুলারটা সুন্দরভাবে আপনার সাইজটা সমান মাপে আপনার তৈরি হয়ে যাবে। তারপরে এখান থেকে একটা কালার দিবেন। তারপর কালার দেওয়ার পরে শেপ আউটলাইন থেকে আউটলাইনটা উঠাই দিবেন। ওই যে শেপ আউটলাইনটা উঠাই দিবেন। এখন আমি আরেকটা এখানে ঠিক একই অবস্থায় আরেকটা এখান থেকে আরেকটা বক্স তৈরি করব। সেই জন্য আবার চলে যাবেন ইনসার্ট, এই যে তারপর এখানে যে এটা আছে শেপতে রেক্টেঙ্গুলার নিয়ে এই যে আরেকটা আঁকলাম। তারপরে এখান থেকে আমি অন্য কালার দিলাম, এটা দ্বিতীয় কালার দিয়ে এখান থেকে শেপ আউটলাইনটা দিলাম। তারপর ঠিক এই অবস্থায় দেখুন এই যে উপরে এডিট শেপ আছে, এডিট শেপ থেকে আপনারা এডিট পয়েন্ট এখানে ক্লিক করে এডিট পয়েন্ট নিয়ে নেবেন। দেখুন এই যে এডিট শেপে এখানে ক্লিক করে এডিট পয়েন্ট ক্লিক করার পর তারপরে এই যে এখানে দেখুন নিচে রাইট মাউস ক্লিক করে এখানে ডিলেট পয়েন্ট এখানে ক্লিক করার সাথে সাথে ওই পয়েন্টটা মুছে যাবে এবং জাস্ট কার্ডটা একটা সুন্দর একটা শেপে চলে আসবে। আসার পর এখন আবার দেখুন এডিট শেপ থেকে এডিট পয়েন্ট নিয়ে নেবেন। নিয়ে এখন যদি আমি মাউসটাকে একটু ওই পয়েন্টের ধরে ঘোরাই তাহলে কিন্তু এই যে দেখুন পাশে বাম পাশে ডান পাশে এটা কিন্তু সরবে। তো এইভাবে আপনারা সরায় বিভিন্ন ডিজাইনগুলো তৈরি করবেন। ডিজাইনটা সুন্দর কার্ডের যে একটা শেপ আসে ঠিক তাহলে দেখতে সৌন্দর্য লাগে, ঠিক সেই ধরনের আপনারা চোখের আন্দাজে ডাইনে বা বামে এটা দিবেন। এই যে একটু ধীরে ধীরে করবেন তাহলে সুন্দর হবে। তো এইভাবে দেখুন এই যে টান দিলাম, এই যে টানে ডাইনে দিলাম, এই পাশে বামে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এটা তৈরি হয়ে গেল। তারপরে যে উপরেরটা আবার সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার সাথে সাথে এই যে আরেকটা তৈরি হবে। তখন এখন এই কালারটাও আবার চেঞ্জ করবেন। এই যে শেপ ফিল্ড থেকে এই কালারটা দিবেন। অন্য বিভিন্ন কালার আছে, আপনারা ইচ্ছে মতো যে কোনো একটা কালার আমি দিলাম। দেখুন পরে আবার কিন্তু এই কালারগুলো চেঞ্জ করা যায়। যেটি সিলেক্ট করব না, এই যে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন দেখুন যে আবার কপি এবং পেস্ট করব। কপি পেস্ট করে এই যে এইটা আরেকটা আমি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে এটাকে অন্য কালার দিলাম। আর দেখুন এখান থেকে আবার এই যে এডিট পয়েন্ট থেকে এডিট শেপ থেকে এডিট পয়েন্টটা নেবেন। পয়েন্ট নিয়ে এটাকে আবার সরানো বা একটু এদিক ওদিক করানো যাবে। এই যে করে আমি একটা কার্ডের একটা সুন্দর ডিজাইন নিয়ে আসলাম। তারপরে এখান থেকে শেপ ফিল থেকে এই যে লাল কালার দেবেন। এখান থেকে সাদা না দিয়ে লাল দিলে যেটা আপনার কার্ডে ফুটবে ঠিক সেই কালারটা দিবেন। এখান থেকে দেখুন আমি এখান থেকে লালটা দিলাম। এইখান থেকে আপনারা যদি ডিপ আরও দিতে চান সেই ক্ষেত্রে শেপ ফিল্ড, তারপর এখান থেকে নান করে দিবেন। আর এখানে গ্রেডিয়েন্ট দিতে পারেন। এই যে এখানে যায়
যে বিভিন্ন গ্রেডিয়েন্ট দেওয়া যায়, এই গ্রেডিয়েন্টটা আমি দিলাম, দেখুন এখানে এটি দিলাম। হ্যাঁ, তো গ্রেডিয়েন্ট দেওয়ার সাথে সাথে এই যে বিভিন্ন মাঝে যে শেডটায় এখানে কিন্তু এই গ্রেডিয়েন্টটা পড়বে এবং দেখতে খুব সুন্দর হবে। এখন আমরা একটা লোগো বসাবো। তো দেখুন কীভাবে উপরে লোগোটা বসাতে, আপনাদের যে লোগোটা বসাবেন বা ক্লায়েন্টের যে লোগোটা বসাবেন ঠিক সেটা এখান থেকে প্রথমে ইনসার্টে যাবেন, তারপরে পিকচারে যাবেন, তারপরে এখান থেকে দেখুন এই যে এখানে যে আমি একটা লোগো বসাচ্ছি, এটি দিয়ে ক্লিক করার সাথে সাথে ও কিন্তু লোগোটা বসে গেছে, কিন্তু এটা সরছে না। সেই ক্ষেত্রে কী করবেন, এই যে উপরে দেখুন ওয়ার্ক টেক্সট আছে, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এইখানে ক্লিক করবেন। এই ক্লিক করার সাথে সাথে এটা বসে গেল। তারপরে মাউস দিয়ে চেপে এই যে টান দিবেন, হ্যাঁ, শিফট এবং অল্ট চেপে ধরে টান দিবেন, তাহলে সমান মাপে ও ছোট বড় হবে। তারপরে এখানে হয়ে গেল। তো দেখুন হওয়ার পরে আমি এইখান থেকে পাশে দিকে একটা ওভেল নিলাম, এই যে রাউন্ড যে এটা ওভেল, এইটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে জাস্ট এই যে বসার পরে এই যে এখানে বসালাম। দেখুন যদি কালার হোয়াইট না হয় সেই ক্ষেত্রে কী করবেন, আপনারা আবার চলে যাবেন শেপ ফিল্ডে যে এই যে হোয়াইট দেবেন। হ্যাঁ, হোয়াইট দেওয়ার সাথে সাথে এটা হোয়াইট হয়ে যাবে। ঠিক এখন শেপ আউটলাইন থেকে এই যে নো আউটলাইন এটা ক্লিক করবেন। তারপর এইখানে আপনাদের নাম এবং কোম্পানির নামটা এখানে বসাই দেবেন এবং কিভাবে নাম লিখতে হয় এরপরে আমি আরও দেখাচ্ছি। এটা যেহেতু একটা বসালাম, পরেরগুলো আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে সেম নিয়মে আমি আবার এই যে রাউন্ড যে চিহ্নটা এখানে বসালাম এবং এখান থেকে এই যে কালার দিলাম এবং নো আউটলাইনটা বসাই দিলাম। তো দেখুন এখানে আগে থেকেই আপনারা এইগুলো ফিল আপ করে রাখবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদের একটা ফোন আইকন, ওয়েবসাইট আইকন এবং ইমেলের আইকনটা, এই আইকনগুলো আপনারা আগে থেকে তৈরি করে রাখবেন। তো দেখুন এখানে আমি কপি পেস্ট করলাম এবং আবার দেখুন এই রাউন্ডটা আমি আবার কপি এবং পেস্ট করলাম, কপি পেস্ট করে বসাই দিলাম এবং এইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা চলে যাবেন এই শেপ ফিল্ড, তারপর এই যে পিকচার থেকে এখন যে আমি এখানে দেখুন এই যে ফোনের যে আইকনটা আমি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে বসে যাবে। ঠিক সেমভাবে আবার এটা সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় এই যে শেপ ফিল্ড, তারপরে এখানে পিকচার থেকে এখানে ফ্রম ফাইল, তারপরে ইমেলটা দিবেন, ইমেলটা চলে আসছে। ঠিক একই অবস্থায় আবার সিলেক্ট করবেন, আবার সিলেক্ট থাকা অবস্থায় এখন আবার যাচ্ছে শেপ ফিল্ড, তারপরে পিকচার এবং এইখানে ফ্রম ফিল, এখানে আসার পরে এই যে ইমেল যে আইকন এটা দিয়ে দিলাম। দেখুন আমাদের কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন সমান মাপে মিডিলে যে হয়েছে কিনা সেটা করার জন্য তিনটে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবেন, এই যে অ্যালাইনে চলে আসবেন। দেখুন এখানে অ্যালাইন আছে, অ্যালাইন থেকে অ্যালাইন মিডিল, হ্যাঁ, মিডিল দেওয়ার সাথে সাথে সমান মাপে এটা বসে যাবে। তো এখন কীভাবে এখানে লিখতে হয় সেইটা দেখাচ্ছি। তো এখানে শেপে যাবেন, শেপে যায় এই যে বেসিক শেপের প্রথমটাই এ লেখা আছে বক্স, এই বক্সটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করে টান দিলে দেখুন এখানে এই যে লেখার অপশনটা দিয়ে দিছে এবং এখানে লেখার সাইজটা 6 দেবেন। যে বেশি বড় দিলে দেখতে খারাপ দেখা যাবে এবং এগুলোর সাথে কার্ডের মাপে সবসময় 0.65 বা 6 এই ধরনের দেয়। তাই আমি 6 দিলাম, 6 দিয়ে এই যে লেখাটা লিখে ফেলালাম। ঠিক একই অবস্থায় আবার ইনসার্ট শেপ, তারপরে এইখান থেকে আবার ওই যে বেসিক শেপের ওই জায়গায় এতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আবার বসাই দিলাম। হ্যাঁ, বসায় এখানে লিখবেন হচ্ছে মাউস ধরে টান দিবেন, টান দিলে কিন্তু এটা বসে যাবে, এই যে বসে গেল। তারপরে আবার এখানে সাইজ 6 দিবেন, 6 দেওয়ার পর এখানে লিখবেন হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, আপনার যে ইমেল অ্যাড্রেসটা থাকবে সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর দেখুন এই লেখাটাকে আমি একটা এই আপনার যে কালারের সাথে ম্যাচ করবো, সেই ক্ষেত্রে কী হবে, সিলেক্ট থাকা অবস্থায় আপনারা ওই যে শেপ ফিল্ডে যাবেন, তারপরে এখান থেকে ওই কালো যে কালারটা ওইখানে দেওয়ার সাথে সাথে লেখা সাদা হয়ে যাবে আর এটা কালারে সেম মাপে হয়ে যাবে। এবং ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা দিবেন হচ্ছে সেম নিয়মে ইনসার্টে যাবেন, তারপর এখান থেকে শেপ এবং ওই যে বেসিক শেপের নিচের থেকে এটাকে ক্লিক করে এখানে লেখার অপশনে এখানে লিখে দেবেন
সাইট অ্যাড্রেস, আপনার যে ওয়েবসাইটটা সেটা দেবেন। তো এইভাবে সুন্দর একটা ডিজাইন তৈরি করা যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার আসতে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।